Hey everyone, মাছি দীপেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। নোটিফিকেশন বেরোলো যে তোমাদের কাউন্সিলিং শুরু হবে আজকে, অর্থাৎ 16 তারিখে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল। বাট তারপর 15 তারিখ রাত্রেবেলায় হুট করেই আমরা দেখতে পাই যে তোমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ারের যে অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কিন্তু 21 জুলাই অবধি এক্সটেন্ডেড হয়ে গেল। সিমিলারলি এর আগেও এক্সটেন্ডেড হয়েছে। জুনের 10 তারিখে প্রথমে বলা হয়েছিল ফর্ম ফিল আপের লাস্ট ডেট, দেন জুনের 30 তারিখ, দেন জুলাইয়ের 15 তারিখ, এবারে জুলাইয়ের 21 তারিখ। এর মাঝে আমরা দেখেছি যে আমাদের কাছে নোটিফিকেশান এসছে অফিসিয়ালি যে তোমাদের যে কাউন্সিলিং সেটা কিন্তু শুরু হয়ে যাবে, এবং সেই নোটিফিকেশানে 16 তারিখে মেরিট লিস্ট পাবলিশ হওয়ার কথা বলা হয়েছিল। অনেক স্টুডেন্ট এখনও জিজ্ঞেস করছে দাদা মেরিট লিস্ট কখন আসবে কিনা, সেটা আমি একটু আধটু তোমাদের সাথে আলোচনা করছি। বাট এই যে রিশিডিউলিং, এই রিশিডিউলিং কিন্তু এর আগেও আমরা দেখেছি, এখন আমরা দেখছি, এবং অনেকেই রিজন জিজ্ঞেস করছো। কালকেও আমি অনেকের সাথে কথা বলেছি যাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়েছিল না। আজকেও এই মুহূর্তে দাঁড়িয়েও অনেক স্টুডেন্ট আছে যাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। এবার এই যে ভেরিফিকেশন, সেটা কিন্তু প্রথম থেকে এই একই রুলে কিন্তু হচ্ছিল না। প্রথমেই তোমাদের ভেরিফিকেশনের ওখানে যে প্রথম দিকে তোমরা দেখতে পেতে যে সেখানে কি লেখা ছিল না, তোমাদের কিন্তু ভেরিফিকেশন এবছর কমপ্লিটলি কলেজেই হবে, এবং তারপর আবার সেটা চেঞ্জ করে ভেরিফিকেশনের অপশন আরও একবার নিয়ে আসা হলো, এবং তোমাদের কিন্তু ভেরিফিকেশন শুরু করা হলো। ভেরিফিকেশন যারা করছে তাদের কাছেও কিন্তু 16 তারিখের এই ডেডলাইন দেওয়া ছিল, এবং যে কোনো সময় যে কেউ যারা কারিগরি ভবন ভিজিট করেছে বা যারা ফোনও করেছে কারিগরি ভবনে, সেখানেও কিন্তু বলা হয়েছিল 16 তারিখেই কিন্তু লাস্ট ডেট, অর্থাৎ 16 তারিখেই কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, 15 তারিখ হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। বাট তারপরেও কিন্তু চেঞ্জ করে 21 জুলাই অবধি কিন্তু করে দেওয়া হলো ফর্ম ফিল আপ। তো এই এক্সটেনশন যেগুলো, সেগুলো স্টুডেন্টদের আমি বুঝতে পারছি যে মনের মধ্যে একটা প্রভাব ফেলছে, এবং অবশ্যই কারোর এতটা ডিলে কিন্তু পছন্দ হবে না। তোমাদের ক্লাস শুরু যেটা বলা হয়েছিল আগস্টের 1 তারিখ থেকে হবে, সেটাও কিন্তু পিছিয়ে যাচ্ছে অবশ্যই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাদের একটাই কথা বলবো, একটু পেশেন্স রাখো, এবং অবশ্যই যা কিছু হবে সব কিছু কিন্তু তোমরা চ্যানেলে পেয়ে যাবে। এবং এই যে তোমাদের রিশিডিউলিং হচ্ছে এখন তা নয়, যখন কাউন্সেলিং হয় তখনও কিন্তু মাইনার চেঞ্জেস আসে, যে এই ডেট থেকে এই ডেট অবধি কোনো একটা জিনিস হওয়ার ছিল, সেটার ডেটটা হুট করে চেঞ্জ হয়ে গেল। তো এই সব জিনিস যাবতীয় যা আপডেট আছে সেগুলো আমি চ্যানেলে তোমাদের দিয়ে দিই, যাতে সেগুলো তোমাদের সুবিধা হয়। আপডেটস তো তোমরা পেয়ে আসছো যখন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সেই সময় থেকে ইচ অ্যান্ড এভরিথিং আমার চ্যানেলেই তোমরা পাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে অ্যাটলিস্ট, যাতে তোমরা যে কোনো আপডেট পেলে সেটা তোমরা পেয়ে যাও, কারণ আপডেটগুলোর কিন্তু তোমাদের দরকার থাকবে। এবং এরপর যদি আমি তোমাদের কখন মেরিট লিস্ট পাবলিশ হবে সেটা নিয়ে বলি, মেরিট লিস্ট কিন্তু 21 তারিখে যদি ফর্ম ফিল আপ শেষ হয়, তাহলে সেক্ষেত্রে 22-23 তারিখের দিকে মনে হচ্ছে মেরিট লিস্ট পাবলিশ হবে, বা হয়তো এরপর নোটিফিকেশান দিয়ে বলতেও পারে যে 21 তারিখে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করা হবে, কোনো কিছু কিন্তু ঠিক নেই। বাট 21 তারিখে যদি তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়, 21 তারিখ অবধি এক্সটেন্ডেড হয়েছে, তাহলে সেক্ষেত্রে অ্যাটলিস্ট 22 তারিখ অবধি ভেরিফিকেশনের সময় দেওয়া হবে। 22 তারিখেই তোমাদের যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হতে পারে, বা 23 তারিখেও কিন্তু সেটা হতে পারে। যাই হবে, নতুন করে আবার নোটিফিকেশান আসবে, নতুন যে নোটিফিকেশান আসবে, নতুন যাবতীয় যা প্রসিডিওর এটসেট্রা যা হবে, সেই সব কিছু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আমার চ্যানেলে। এবং এই সময়টাকে ইউটিলাইজ করতে হলে তোমরা কিন্তু আমার ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচ আছে সেখানে এনরোলমেন্ট নিতে পারো, কারণ সেখানে কিন্তু ক্লাসেস চলছে। উইকেন্ডে তোমাদের কিন্তু লাইভ ক্লাসেস এখন হচ্ছে, লাইভ ক্লাসেসের রেকর্ডেড ভার্সানগুলো কিন্তু সেখানে থাকছে, এবং কম্প্যাক্ট ক্লাস, নোট, তার সাথে সাথে তোমাদের সাজেশনের ডিসকাশন, ইচ অ্যান্ড এভরিথিং যা যা তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য দরকার সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। এখন আমরা সিলেবাসে না ঢুকে সিলেবাসের জন্য প্রি রিকুইজিটস যেগুলো আছে, যেগুলো তোমাদের আগে থেকে জানা দরকার, সেগুলো কিন্তু পড়াচ্ছি। যাদের যাদের এই ম্যাথামেটিক্স বা সায়েন্সের দিকটা উইক আছে একটু, তারা অবশ্যই কিন্তু এখন থেকে ক্লাসেস করা শুরু করতে পারো, যাতে সেই উইক সেকশন যেগুলো আছে, যেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে কাজে লাগবে, সেগুলো ঠিক হয়ে যায়। এবং তাছাড়া কাউন্সিলিং হেল্পের কোর্স তো আছে, সেখানে YHE যে কুপন কোড আছে সেটা ব্যবহার করতে কেউ ভুলবে না। নিচে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক সেটা দেওয়া আছে, এবং কী করে কোর্স এটসেট্রা অ্যাক্সেস করতে হয় আর ছোট্ট ভিডিও ক্লিপ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পরে। বাট যার যা প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। টেলিগ্রাম গ্রুপ যদি কেউ এখনও অবধি না জয়েন করে থাকো, নিচেই দেখবে সেম জায়গাতেই তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও পেয়ে যাবে, সেগুলোতে জয়েন হয়ে থাকো, আপডেট এলে যাতে তোমরা সাথে সাথ সেগুলো পেয়ে যাও। এরপরেই আমি তোমাদের যে প্রসিডিওর আছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা যারা যারা নিতে চাইছো তাদের জন্য।
কোর্স কাউকে জয়েন করতে হয়, প্রথমে যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।